প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 2026 টার্গেট টেস্ট পরীক্ষা সেট নম্বর 6 আলোচনা করব। প্রশ্নোত্তর, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। সঠিক উত্তরটি নির্বাচন করো। 17 গুণিতক 1 সমান 17। বাবুজি मैंने आपको तो जबर कहाँ देखा, जरूर कहाँ देखा। উদ্ধৃতির বক্তা গিরিশ মহাপাত্র, হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা, তলোয়ারকর, তেওয়ারি। সঠিক উত্তর তলোয়ারকর। পরের প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা হলো গল্প লেখার কথা, দ্বিতীয় গল্প লেখার কথা, গল্প ছাপা হওয়ার কথা, গল্প কারেকশনের কথা। সঠিক উত্তর গল্প কারেকশনের কথা। নদের চাঁদের বয়স 30 বছর, 31 বছর, 32 বছর, 33 বছর। সঠিক উত্তর 30 বছর। পরের প্রশ্ন, অসুরের রিপু বলতে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে, রাবণকে, রামচন্দ্রকে, লক্ষণকে। সঠিক উত্তর ইন্দ্রজিৎকে। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে পাড়া গায়ে, নদীতে গহন বনে, নদীতে সাগর পাড়ে, নদীতে দেশ গায়ে। সঠিক উত্তর নদীতে দেশ গায়ে। পাবলো নেরুদার সাহিত্যে নোবেল পুরস্কার পান 1931 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1971 খ্রিস্টাব্দে হবে এটা, 1971 খ্রিস্টাব্দে। আচ্ছা, পাণ্ডুলিপির পাতায় অসাধারণ ছবি ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অনন্তশঙ্কর রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ওটা একটু কারেকশন করে নিই, 1971। চলে আসবো পরের প্রশ্নে। এরকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, অস্বাস্থ্যকর, অমঙ্গলকর, ক্ষতিকর। সঠিক উত্তর অনিষ্টকর। শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল প্রায় 12টি, 18টি, 20টি, 24টি। সঠিক উত্তর প্রায় 24টি। অনুসর্গের অপর নাম উপসর্গ, পরসর্গ, অব্যয় নির্দেশক। সঠিক উত্তর পরসর্গ। পরের প্রশ্ন, তিলে তেল হয়, তিলে পদটি করণকারক, কর্মকারক, অপাদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তর অবশ্যই অপাদানকারক। পরের প্রশ্ন, গায়িকা কি গানটাই নাই গাইল। এখানে গানটা পদ হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, ব্যতিহার কর্তা, সমধাতুজ করণ। সঠিক উত্তর সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থগত দিক থেকে বাক্যটি সন্দেহবাচক, জটিল বাক্য, যৌগিক বাক্য, নির্দেশক বাক্য। সঠিক উত্তর হবে সন্দেহবাচক বাক্য। বর্ণনামূলক সমাস বলতে বোঝায় দ্বন্দ্ব সমাসকে, বহুব্রীহি সমাসকে, কর্মধারয় সমাসকে, দ্বিগু সমাসকে। সঠিক উত্তর বহুব্রীহি সমাসকে। পরের প্রশ্ন, সমাসের সন্নিহিত পদগুলির মধ্যে যা থাকা দরকার: অর্থ সম্বন্ধ, বর্ণ বা ধ্বনি সম্বন্ধ, ভাষার রীতি, ভাষার গতি। সঠিক উত্তর অর্থ সম্বন্ধ। যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্যটি হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর হলো কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, আমরা বিশুদ্ধ হোটেলে, হিন্দু হোটেলে যাব। বাক্যটি আসক্তির অভাব, যোগ্যতার অভাব, আকাঙ্ক্ষার অভাব, মান্যতার অভাব। উত্তর হবে আসক্তির অভাব। আচ্ছা, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর লেখো। 19 গুণিতক 1 সমান 19। বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? অমৃতের বাবা, মা ও 3 ভাই থাকলেও হিসাবে শুধু বাবাই আছে, প্রভেদ এটাই। ওর হবে, কার কি হবে? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মেশোর মতে
অন্যান্য ছেলেমেয়েদের তুলনায় তপনের নিজস্বতা এবং অভিজ্ঞতা অনুভূতি অনেক বেশি, তাই এর দ্বারা গল্প লেখা হবে। সে প্রায় অনুমান কতকটা তাই বক্তার কি অনুমান? পথের দাবি গদ্যাংশে অপূর্বর অনুমান যে তার অনুপস্থিতিতে তার ঘরে চুরি হওয়ার পেছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তেওয়ারির হাত আছে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। তার এই কান্নাকে কোন কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে? নদীর বিদ্রোহ গল্পে কোনো পরমাত্মা অনেক দিন রোগে ভুগতে ভুগতে মারা গেলে মানুষ যেমন কাঁদে, তেমনি নদের চাঁদের শৈশবের নদীকে শুষ্ক প্রায় দেখে প্রায় কেঁদে ফেলেছিল। এবারের মতো মাফ করে দিন ওদের। কে কাকে অনুরোধ করেছিল? উত্তরটা হবে, স্কুলের প্রধান শিক্ষক মহাশয় পুলিশের ছদ্মবেশে হরিদাকে অনুরোধ করেছিলেন। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কে কে? পঞ্চকন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলাকে বোঝানো হয়েছে। এবার মহানিশার শেষে মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? প্রলয়োল্লাস কবিতায় তৎকালীন ভারতের অশিক্ষা, কুসংস্কার, বিদেশি শাসকের শোষণ, সর্বোপরি পরাধীনতাকে মহানিশা বলে উল্লেখ করা হয়েছে। পক্ষীন্দ্র যথা নদে মেঘ মাঝে কোন প্রসঙ্গে এই উপমাটি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর, মহাবীর ইন্দ্রজিতের ধনুকের গম্ভীর টঙ্কার ধ্বনিতে যেভাবে লঙ্কাপুরীর জল স্থল কেঁপে উঠেছিল, সেই প্রসঙ্গে উক্ত উক্তিটি করা হয়েছে। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কার লেখা? শঙ্খ ঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র গান শব্দ দুটির কতবার করে আছে? জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হিংসার প্রতীক অস্ত্র শব্দটি 6 বার, আর শুভবুদ্ধির প্রতীক গান শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেক মুশকিলে পড়েছেন কেন? ইংরেজির বদলে বাংলা পরিভাষা ব্যবহার করতে গিয়ে তাদের নতুন করে ইংরেজি শিখতে হচ্ছে, তাই তারা মুশকিলে পড়ছেন। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি রচনার নাম? তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি অমর সৃষ্টি হল কঙ্কাবতী ও ডমরুচরিত। একসময় বলা হতো, কি বলা হতো? একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। অলঙ্কারের প্রয়োগের ক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্য ও সাধারণ সাহিত্যের মধ্যে পার্থক্য। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিকের মতে বৈজ্ঞানিক সাহিত্যে অলঙ্কার যত কম থাকে ততই ভালো। অন্যদিকে সাধারণ সাহিত্যে ভাষার সৌন্দর্য বাড়াতে অলঙ্কার প্রয়োগ আবশ্যক। পরের প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। সম্বন্ধ পদ ও সম্বোধন পদকে অকারক বলা হয় কেন? বাক্যের অন্তর্গত সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ ও সম্বোধন পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, থাকে পরোক্ষ সম্পর্ক, তাই এ দুটি কারক নয়, অকারক। প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা বর্তমান এমন একটি বাক্য লেখো। শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বাংলা পড়াচ্ছেন। এই বাক্যে শিক্ষক মহাশয় প্রযোজককর্তা এবং ছাত্রছাত্রী প্রযোজ্যকর্তা। ছাত্রটিকে দিয়ে পূজার ফুল তুলিয়ে নাও। এখানে ছাত্রটিকে দিয়ে পদের বিভক্তি, অনুসর্গ, নির্দেশক নির্ণয় করো। ছাত্রটিকে দিয়ে পদটিতে বিভক্তি কে দিয়ে অনুসর্গ, আর টি হচ্ছে নির্দেশক। পরের প্রশ্ন, সমাস ও সন্ধির একটি পার্থক্য লেখো। সমাস হলো এক বা একাধিক পদের মিলন, আর সন্ধি হলো দুটি বা ধ্বনির বা বর্ণের মিলন।
পঞ্চবটি দ্বিগু সমাস হলেও পঞ্চানন বহুব্রীহি সমাস কেন? সমাস পঞ্চবটি পঞ্চবটের সমাহার দ্বিগু সমাস, পঞ্চানন পঞ্চ আনন যার বহুব্রীহি সমাস। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পেলেও বহুব্রীহিতে অন্য পদের অর্থ মহাদেব প্রাধান্য পেয়েছে। গিরিশ শশব্যস্ত একটা মস্ত নমস্কার করিয়া কহিল, শশব্যস্ত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় সমাস। তুমি যা বলেছিলে তা তখনই আমি বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝেছি। গঠনগত দিক থেকে বাক্যটি কি বাক্য? উত্তর হবে গঠনগত দিক থেকে বাক্যটি মিশ্র বাক্য। শ্যামের খাতা হুবহু নকল করে রাম অঙ্কটা করেছে। বাক্যটিতে উদ্দেশ্য নির্ণয় করো। বাক্যটিতে উদ্দেশ্য হলো রাম। পরের প্রশ্ন, ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে এমন একটি বাক্য লেখো। থাকা হয় কোথায়? এই বাক্যে কর্তা তোমার লুপ্ত অবস্থায় আছে। পরের প্রশ্ন, একটা কথা প্রতিদিনই আমার মনে জাগত, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। একটা কথা প্রতিদিনই আমি ভাবতাম। এবার চলে আসি কম বেশি 60 শব্দে প্রশ্নের উত্তর। প্রশ্নের মান 3 করে 2টো লিখতে হয়, 3 দুগুণে 6। কি খাঁটি কথা? বক্তাকে খাঁটি কথাটির অন্তর্নিহিত সত্যটি প্রকাশ করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেবতা বাঁধার যোগ্য রূপে উদ্ধৃতির সাধারণ অর্থ ও বাচ্চার্থ অর্থ লেখো। আমরা ভিখারি 12 মাস। আমরা কারা? তারা 12 মাস ভিখারি কেন? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। পান্নালাল প্যাটেলের রচিত অদলবদল গল্পটির মাধ্যমে ভারতের শাশ্বত সাম্প্রদায়িক মিলনের মহান বার্তায় প্রচারিত হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে অদলবদল গল্পটি বিচার করো। ফরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। সাজিলা রথীন্দ্রশবকে তাঁর সেজে ওঠার যে কোনো দুটি উপমার সাহায্যে কই বর্ণনা করেছেন তা উদ্ধৃত সহ আলোচনা করো। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাৎপর্য ব্যাখ্যা করো। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। প্রশ্ন হলো, কোন নাম রবীন্দ্রনাথের দেওয়া? তার জন্ম ইতিহাস লেখো। সেটি কেনার সময় লেখকের অভিজ্ঞতার বর্ণনা দাও। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণাটা কি? ধারণাটা ঠিক না হওয়ার কারণ কি? কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। উদ্ধৃতির আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও বা আলোচনা করো। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দুগুণে 10। কোনি মাদ্রাস যাওয়ার মনোনয়ন অবশেষে পেল। কোনির মাদ্রাস যাওয়ার কারণ কি? এখানে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা আলোচনা করো। কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিশ সিংহ চরিত্রটি বিবৃত করো। কোনি একটা নাম নয়, বাংলার শত শত অবহেলিত খেলোয়াড়ের জীবন সংগ্রাম। মন্তব্যটি আলোচনা করো। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড হচ্ছে মুক্ত হওয়া অফ ব্যাড হ্যাবিটস, সো we should be very careful that we do not get into bad habits in our boyhood. Idleness is one such bad habit. Every boy and girl should shun idleness as poison. কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোবাইল নেট পরিষেবা ছাত্র জীবনের উন্নতিতে সহায়ক না অন্তরায়? এই বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। মানব সভ্যতার চাবিকাঠি বিজ্ঞান। স্বামীজির শিকাগো বক্তৃতার আলোকে আজকের ভারত।
সুষ্ঠু সমাজ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা, খেলাধুলার মাধ্যমে চরিত্র ও জীবন গঠন। ধন্যবাদ।